ছাত্র আন্দোলনে আহতদের বিনা খরচে কৃত্রিম অঙ্গ সংযোজনে আগ্রহী সিআরপি। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ২,২০০-রও বেশি এখনও হাসপাতালে। এর মধ্যে ৫০০ জনের পক্ষাঘাতগ্রস্তের লাগবে পুনর্বাসন। তাদের জন্য কাজ করছে ব্র্যাক সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড সিআরপির মতো প্রতিষ্ঠানগুলো। বিনা খরচে কৃত্রিম অঙ্গ সংযোজন সহ তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণও দিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো, কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার বিষয়ে অনেকের ধারণা নেই। দেশকে স্বৈরাচার মুক্ত করতে সামিল হয়েছিল ছাত্র জনতার গণ আন্দোলনে, কিন্তু গুলি লেগে পা কেটে ফেলতে হয়েছে তার। এরপর থেকেই হুইল চেয়ার তার সঙ্গী, সেখানে বেঁধেছেন লাল সবুজের পতাকা। নবম শ্রেণীর ছাত্র আলামিন হোসেন প্রায় ২ মাস হাসপাতালের ৪ দেয়ালে বন্দী। গণ অভ্যুত্থানের পর ত্যাগ আর প্রাপ্তির সমীকরণ নিয়ে হিসাব না মেলালেও মাথায় তো প্রশ্ন আসতেই পারে, দেশ কি তাদের দায়িত্ব নেবে? আলামিন বলেন, আমার আফসোস নেই, দেশের জন্য এক পা গিয়েছে, দরকার হলে আবার যাব। আমাদের যেন মর্যাদা দেয়া হয়। আমরা যার হাত পা হারিয়েছি তারা তো আর কাজ করে খেতে পারবো না। এমন কোথাও কর্মসংস্থান করে দিক যেন আমরা কাজ করে খেতে পারি। আমরা যেন জাতির কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, যেন কেউ না বলতে পারে আমাদের হাত পা নেই বা আমরা পঙ্গু। আমরা তো দেশের জন্যই লড়েছি। নিটোরে ভর্তি শুধু আলামিন নয়, বাবুল, হাসান কিংবা শাহিনের মতো ৫০০-রও বেশি কিশোর যারা বৈষম্য বিরোধী আন্দোলনে হাত পা বা চোখ হারিয়ে ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। পক্ষাঘাতগ্রস্ত জীবন নিয়ে ভবিষ্যৎ কী হবে সেই চিন্তায় কাটছে তাদের দিন। হাসনাত বলেন, আমার ৮ বার অপারেশন হয়েছে। ডাক্তার বলেছে তোমার চিকিৎসা ভয়ানক, তোমার ৬ ইঞ্চি হাড় নেই, নিম্নে না হলেও ৩ বছর সময় লাগবে এটা ঠিক হতে। সাভারে সিআরপিতে ভর্তি সদ্য এইচএসসি পাশ করা মহিবুল্লার ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবায় নিয়োজিত করবেন নিজেকে, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। মহিবুল্লাহ বলেন, আমার হাতগুলো অবশ, নাড়াতে পারি কিন্তু আঙুলগুলো মোট করতে পারি না, নাড়াতে পারি না। ডাক্তার বলেছে এই জায়গা ঠিক হবে ৮০ থেকে ৯০%। পরিবারের আর্থিক সচ্ছলতা নেই, হারিয়েছেন আশার সব দিক, তাই পরিবারের শঙ্কা ভবিষ্যৎ নিয়ে। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বলছে, যারা যে ধরনের কাজ করতে সক্ষম হবেন তাদের জন্য সেই কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। ছাত্র আন্দোলনে আহতদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সিআরপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের হেড তাহমিনা সুলতানা বলেন, এসব রোগীদের জন্য আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, যেখানে যে কাজ করতে চাইবে সেই কাজ করতে দেয়া হবে। আন্দোলনে নানাভাবে ক্ষতিগ্রস্তদের জন্য দরকার দীর্ঘমেয়াদী চিকিৎসা, তাই হাসপাতালে চিকিৎসা শেষে দ্রুত সিআরপির মতো প্রতিষ্ঠানে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সভাপতি ফিদা আল শামস বলেন, ড্রেসিং এবং অন্যান্য বিষয়গুলোর পর দ্রুত এখানে পুনর্বাসনের জন্য আসতে হবে। তাদের যে কৃত্রিম অঙ্গ সংযোজন ও তাদের যে ঘাটতি তা পূরণ করার জন্য সিআরপি দায়িত্ব নিয়েছে। দেশের নানা জায়গা থেকে রেজিস্ট্রেশন করছেন অনেকে আহত, তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত নিয়েছে সিআরপি। সিআরপি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, কর্ম ও পড়াশোনা যেন তারা করতে পারে সে বিষয়ে প্ল্যান আছে আমাদের। আমরা ধরে নিয়েছি ২২,০০০ লোক আন্দোলনে আহত হয়েছে, যার মধ্যে ৫০০ মানুষের এই পুনর্বাসনের প্রয়োজন হবে। তবে সরকারের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে আহত এবং শহীদদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ, গঠন করা হয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। সদস্য ডক্টর আতাউর রহমান রাজীব বলেন, বাহির থেকে ডাক্তার হয়েছে, যাদের বাহিরে নেওয়া হবে তাদের নিয়ে যাওয়া হবে। ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে, কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবনের সবচেয়ে মূল্যবান অঙ্গ হারিয়েছে অনেক শিক্ষার্থী, তাদের সবার পাশে থাকার আহ্বান বিজয়ী ছাত্রদের।